হ্যালো নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে ওয়েলকাম সবাইকে। এবার থেকেই সব রেশন দোকানে বসতে চলেছে ইপস মেশিন 30শে জুনের মধ্যেই। কি এই ইপস মেশিন কেনই বা বসবে বিস্তারিতভাবে জানাচ্ছি। তার আগে আমার ছোট্ট চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এবার সাধারণ মানুষের সহায়তার জন্য কঠোর নির্দেশ জারি করে দিয়েছে সরকার। রেশন ডিলাররা এই নিয়ম না মানলে পড়তে পারেন মহাবিপাকে। রেশন কার্ডের নতুন নিয়ম প্রায় সমগ্র দেশে প্রয়োগ করা হয়েছে, যাতে দেশের সমস্ত রেশন গ্রাহকেরা কোনো উদ্বেগ ছাড়াই রেশন কার্ডের সুবিধা গ্রহণ করতে পারেন। এবার রেশন ডিলারদের রেশন চুরি আটকাতে ইপস মেশিনের ব্যবহার চালু করা হবে। এতদিনে অনেক এমন জায়গা আছে যেখানে নির্ধারিত রেশনের তুলনায় কম রেশন ওজন করে দিত রেশন ডিলাররা। হয়তো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সাধারণ গরিব মানুষদের ঠকাতো এবং চুরি করা রেশন ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত। এইভাবে প্রচুর মুনাফা অর্জন করত রেশন ডিলাররা। এই কারণে ভারত সরকার নতুন স্বচ্ছ এবং আদর্শ ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য এই বড় নির্দেশিকা জারি করেছে। এই নতুন নির্দেশিকা অনুসারে এখন সমস্ত রেশন ডিলারদের দোকানে বৈদ্যুতিক স্কেলগুলির সঙ্গে ইলেকট্রনিক্স পয়েন্ট অফ সেল ইপস ডিভাইস সংযুক্ত করতে হবে। এই মেশিনের সাহায্যে কোনো রেশন ডিলার রেশন চুরি করতে পারবে না। সমস্ত গ্রাহকের ন্যায্য মূল্যের ওজনের রেশন পাবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য বলছে বিভিন্ন রাজ্যগুলির রেশন ডিলাররাই ইপস মেশিনের মাধ্যমে রেশন বন্টন ব্যবস্থা কার্যকর করছে না। পুরনো পদ্ধতিতে রেশন দুর্নীতি চলেছে, তাই সবটা খতিয়ে দেখতে রাজ্য সরকারের থেকে রেশন সংক্রান্ত একটি রিপোর্ট চেয়েছেন কেন্দ্র সরকার আগামী 30শে জুন 2024 সালের মধ্যেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।